পুরীর জগন্নাথ ধামে আজকে এত এত মানুষের ভিড়। সিংহদুয়ারের ঠিক সামনে এত উঁচু জায়গায় উনি বসে রয়েছেন। এই চোখ দুটো দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আর ভোগ কা প্রাইস কিতনা হতা है? কলা পাতা দেওয়া হবে, তার সঙ্গে নুন, লঙ্কা আর লেবু। এখানে বসেই কিন্তু ভোগ খেতে হবে যদি তোমরা এখানে খেতে চাও। এই হচ্ছে উড়িষ্যার ফেমাস ছেনাপোড়া, শালপাতা চাপা দেওয়া ছোট ছোট পিস সমোসা। মানে হাইয়েস্ট 700 টাকার খাজা, আর শুরু হচ্ছে 200 থেকে। যেগুলো 600-700 সেগুলো পিওর ঘিয়ে ভাজা। জয় জগন্নাথ বলেই আজকের ভিডিওটা শুরু করতে হবে, কারণ আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের অন্যতম পবিত্র জায়গা পুরীতে। আর আজ হচ্ছে 29শে জুন, মানে শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। একটু পরেই পৌঁছাবো জগন্নাথ ধামের সামনে, আর ওখানে আজকে লক্ষ লক্ষ মানুষের ভিড়। কতটা কি দর্শন পাই দেখা যাক। আর আমি একা দর্শন করলে তো হবে না, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো সমস্তটাই। পৌঁছে গেছি আমি এখন জগন্নাথ ধামের ঠিক সামনে, আর এটা হলো পশ্চিম দুয়ার। আর জগন্নাথ দেবকে এখন স্নান যাত্রার জন্য বের করে নিয়ে আসা হয়েছে সিংহদুয়ারের সামনে। ওখানেই কিন্তু ওনারা 3 জন বিরাজমান হয়েছেন সবাইকে দর্শন দেওয়ার জন্য। পুরীতে আজ গাড়ি ঘোড়া প্লাস হচ্ছে টোটো, অটো, বাস সমস্ত কিছু বন্ধ রয়েছে, সেরকমভাবে কিছুই চলছে না, কারণ অনেক দূর পর্যন্ত নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। মন্দিরের প্রায় 1 কিলোমিটারের আগে নো এন্ট্রি। বছরের পর বছর ধরে কোটি কোটি ভক্ত এই জায়গায় ছুটে আসেন শুধুমাত্র এক ঝলক প্রভুকে দেখার জন্য। কিন্তু আজ এক বিশেষ দিন, আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা। গর্ভগৃহে স্থান ছেড়ে, রত্নবেদী ছেড়ে ভাই বলভদ্র আর বোন সুভদ্রাকে সাথে করে নিয়ে প্রকট হয়েছেন জগতের নাথ মহাপ্রভু জগন্নাথ। আজ ওনার মহাস্নান যাত্রা। 108টি সুগন্ধি সোনার ঘোড়ার জলে স্নান করবেন স্বয়ং জগন্নাথ। এত জলে স্নানের কারণে জ্বর আসবে মহাপ্রভু। আগামী 15 দিনের জন্য ভক্তরা দেখতে পাবে না তার শ্রীমুখ, একেই বলে অনবসর। কিন্তু তার আগে আজ স্নান যাত্রার দিন সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, আর প্রত্যেক ভক্তের মুখে শুধু একটাই নাম, সামনে জগন্নাথ দেবকে দেখার জন্য কিন্তু পুরীর জগন্নাথ ধামে আজকে এত এত মানুষের ভিড়। আর মানুষের ভিড়টা তোমাদের দেখানোর কারণ হচ্ছে ভগবানের জন্য যে উন্মাদনা, প্রভুর জন্য যে উন্মাদনা মানুষের, সেটা কিন্তু দেখার মতোই, চোখে পড়ার মতোই। আমি তোমাদেরকেও বলবো, যারা যারা স্নান যাত্রার দিন বা রথের দিন পুরীতে আসবে বলে মনে করছো, পরের বছর থেকে 100% এসব ভালোভাবে তোমরা দর্শন করতে পারবে। আর আমি ওপরটা একটু দেখাতে বলবো, যে ছাদের ওপরে, মানে ঠিক মন্দিরের সামনে ছাদের ওপরে মানুষজন কিভাবে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, যাতে প্রভুকে একদম সোজাসুজি দেখতে পান। আর ঠিক তার পাশের ছাদে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে টিভি চ্যানেলরা তাদের ক্যামেরা সেট করে একদম রেডি লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য। যারা পুরীতে আসতে পারেননি তারা যাতে ভালোভাবে বাড়িতে বসেই কিন্তু এইভাবে ঠাকুরের দর্শনটা করতে পারেন। আর ভাবিনি এত সুন্দর মহাপ্রভুর দর্শন পাবো, আমি নিজের ইমোশনটাকেও ধরে রাখতে পারছি না, এত লাখ লাখ মানুষের ভিড়। সিংহদুয়ারের ঠিক সামনে এত উঁচু জায়গায় উনি বসে রয়েছেন, আর এত গরম এখানে মানুষের জন্য, চারিদিকে ওয়াটার স্প্রে করা হচ্ছে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, জাস্ট ভগবানকে দর্শন করো আর কমেন্ট সেকশনে লিখে দাও জয় জগন্নাথ। এই চোখ দুটো দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে মানুষ জগন্নাথ ধামে আসার চেষ্টা করেন। আর আজকে স্নান যাত্রার দিনে এত দারুণ একটা দর্শন করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এর থেকে ভালো ব্যাপার আর কিছু হতে পারে না। কথায় আছে যে মহাপ্রভু না টানলে, না ডাকলে জগন্নাথ ধামে আসা সম্ভব নয়। কিন্তু যখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে এরকম ভাবে প্রভুকে দর্শন হয়, এত এত মানুষের আবেগ কাজ করে যেখানে, সেখানে সত্যি বলছি মানুষের মনে অটোমেটিক্যালি ভক্তি তৈরি হয়ে যাবে। আর এই জায়গায় প্রত্যেকের আসা উচিত, প্রত্যেকের এসে একবার বোঝা উচিত যে ডিভাইন পাওয়ারটা কি। একদিকে যেমন স্নান যাত্রা চলছে আজকের দিনে, তেমনই কিন্তু অন্যদিকে তোড়জোড় চলছে আজ থেকে ঠিক 15 দিন পরে রথযাত্রার। পুরীতে এসে আমি যে হোটেলে থাকবো বলে ঠিক করেছি, তার নাম হলো হোটেল রেনেসাস প্রিমিয়াম। টোটাল কতগুলো ফ্লোর রয়েছে দেখতে পাচ্ছ, একদম কিন্তু দারুণ একটা লাক্সারিয়াস হোটেল, প্রতিটা রুম সুন্দর। আমি যে রুমে রয়েছি সেই রুমে ঢুকতেই প্রথমে এখানে একটা বড় মিরর রয়েছে, আর এখানে আমার লাগেজপত্র রাখা।
আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই, প্রথমে এখানে একটা বড় স্পেস রয়েছে, তোমরা এখানে বসে নিজেদের কাজকর্ম করতে পারো। এই হচ্ছে টিভি, তার সঙ্গে এদিকে ওয়ার্ড্রপটার স্পেসও কিন্তু অনেকটাই ভালো। তার সঙ্গে এই জায়গাতে সমস্ত কিছু এসেনশিয়াল জিনিসপত্র, আর এই হচ্ছে মিনি ফ্রিজ। এদিকে আরও একটা সোফা, তার সঙ্গে সেন্টার টেবিল, আর এই হচ্ছে বেড এরিয়া। গরমকালের জন্য এখানে এসি তো রয়েছে। আর এই যে দেয়ালটা রয়েছে না, এটার প্রিন্টটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে ব্যাকড্রপ হিসেবে কাজ করছে এটা। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, সব থেকে ভালো যেটা তোমাদের লাগবে, পর্দাটা সরালেই কিন্তু এই হচ্ছে সমুদ্রের ভিউ, মানে রুম থেকে তোমরা এখানে সি ভিউ পেয়ে যাবে, সামনেই সমুদ্র। আমি এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা যদি ওপেন করা হয় একবার, এই হচ্ছে সমুদ্র সামনে। দরজাটা যদি আমি খুলি, তাহলে একটা ছোটোখাটো ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে কিন্তু দাঁড়িয়ে তোমরা সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক যখন খুশি এত সুন্দর সি ভিউ পাবে। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। আমাদের এখানে টোটাল 19খানা রুম আছে। ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, প্রিমিয়াম আছে, ফ্যামিলি স্যুট আছে, মহারাজা স্যুট আছে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে রুম সঙ্গে, আর আলাগাটাতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব অর্ডার করে খেতে পারে। রুম অফ সিজন এরকম 2500 থেকে স্টার্টিং আছে। রুম ওয়াইজ সিজন ওয়াইজ চেঞ্জ হয়, একদম লাইট হাউসের পিছনে। জগন্নাথ দর্শনের পরেই এখানকার প্রধান আকর্ষণ হলো পুরীর সমুদ্র। এখানকার বিশাল বড় বড় ঢেউ, পরিষ্কার জল আর অনেক চওড়া সমুদ্র সৈকত মানুষকে অনেক বেশি আকর্ষিত করে। সত্যি পুরীর সমুদ্রের তুলনা হয় না। আর এখানে এলে তোমরা দেখতে পাবে কিছু মানুষ সবসময় নিজের কাঁধে করে নিয়ে উড়িষ্যার বা পুরীর বিখ্যাত কিছু মিষ্টি বিক্রি করছেন, আর এনাদের থেকে মিষ্টি না খেলে দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। এইরকম কাঠের একটা বাকের মতো করা, যার মধ্যে এইদিকে 4টে গামলা, এদিকে 4টে গামলা, যার মধ্যে অনেক রকমের মিষ্টি রয়েছে, উড়িষ্যার ফেমাস মিষ্টিটা দেখছো, এটার নাম হচ্ছে মদন মোহন, আর এটা মোহনভোগ রয়েছে, এটাও 10 টাকা পিস। আচ্ছা, ছানা জিলিপি এটা কত? 10 টাকা। এই হচ্ছে উড়িষ্যার ফেমাস ছেনাপোড়া, এটা 20 টাকা পিস, তাই তো? ওকে। অনেকে বলে রসগোল্লা উড়িষ্যার, অনেকে বলে রসগোল্লা কলকাতার, কিন্তু এইটার দাম হচ্ছে 10 টাকা পিস, ছোট ছোট সাইজ। এই গামলার মধ্যে রয়েছে শালপাতা চাপা দেওয়া ছোট ছোট পিস সমোসা, এটা কত দাম? 5টা 30 টাকা। এখান থেকে নিচ্ছি আমরা সিঙ্গাড়া। আর শুধু সিঙ্গাড়া খেলে তো হবে না, এখানকার ফেমাস মিষ্টিগুলো ট্রাই করতে হবে। আর পুরীর সি বিচের এগুলো বিশেষ করে ফেমাস। 2 পিস ছেনাপোড়া, যেটার দাম 20-40। এই হচ্ছে পুরীর সি বিচের ফেমাস মিষ্টি। ওনার থেকে তো অনেকগুলো জিনিস নিলাম, মানে মিষ্টি কিনলাম, তার মধ্যে প্রথমেই খাবো হচ্ছে ছানা পোড়া। এখানকার ভীষণ ফেমাস, এটা প্রতিটা মিষ্টির দোকানে পেয়ে যাবে। খাজা যেমন পাওয়া যায় পুরীতে, সেরকম কিন্তু এই ছানা পোড়াও পাওয়া যায়। দারুণ টেস্ট। মিষ্টিগুলো ট্রাই করে তো বুঝলাম খুবই ভালো টেস্ট, আর এই শালপাতায় দেওয়ার জন্য না একটা অথেন্টিক ভাব সবসময় বজায় থাকে। চলো এবার সিঙ্গাড়াটা খেয়ে দেখি। একদম ছোট্ট ছোট্ট সিঙ্গাড়া, তার মধ্যে 4-5 টুকরো আলু রয়েছে, মশলা মাখানো। আর আজকে সকাল সকাল আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। মা উঠে গেল গাড়িতে, চলো এবার ওঠা যাক। এখন আমাদের গন্তব্য উড়িষ্যার রাজধানী মন্দির নগরী ভুবনেশ্বর, কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে এক পরম সৌভাগ্য, অনন্ত বাসুদেব মন্দিরের মহাপ্রসাদ বা ভোগ গ্রহণ। এটি ওড়িশার প্রাচীন এবং প্রধান কৃষ্ণ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে এই মন্দিরের একটা গভীর আত্মিক যোগ রয়েছে। এখানে আসার আসল উদ্দেশ্য হলো এখানকার পবিত্র ভোগ গ্রহণ। জগন্নাথ মন্দিরের মতোই এখানেও মাটির পাত্রে কাঠের আগুনে মহাপ্রভুর ভোগ তৈরি করা হয়। কথায় আছে এখানে মা লক্ষ্মী স্বয়ং রান্নার তদারকি করেন। সামনে এখন যেটা দেখছো এটাই হলো আনন্দ বাসুদেব টেম্পল, অনেকটাই পুরীর মন্দিরের আদলে, তবে ভিতরে ক্যামেরা বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। আর এখন আমি যে জায়গাটায় প্রবেশ করছি এটা হলো আনন্দ বাসুদেব টেম্পলের আনন্দ বাজার, আর এখানেই ভোগ বিতরণ করা হয়, তোমরা এখানে বসে ভোগ খেতে পারবে। আর সেটার জন্য এখান থেকে শুরু করে একদম রাউন্ড হয়ে ওই জায়গা পর্যন্ত ভোগের আলাদা আলাদা কাউন্টার টাইপের বানানো রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ একটা নাম রয়েছে, আমি নামটা ঠিক পড়তে পারবো না কারণ অন্য ভাষায় লেখা। এখানে একটা কাউন্টার, ঠিক সমানভাবে এই জায়গাতেও কিন্তু আরও একটা কাউন্টার রয়েছে। कितना काउंटर है इधर? 22 है। और यहाँ से क्या सिर्फ पार्सल के लिए है या खाने के लिए? पार्सल भी लेते हैं, बैठ कर खाना खाते हैं प्रसाद में। और भोग का टाइम क्या है? 10:30 बजे एक निकलता है, फिर 12 बजे, फिर 1:30 बजे और 2:30 बजे लास्ट।
2:30 बजे तक लास्ट। और शाम में कुछ नहीं है? शाम में नहीं, शाम में सूखा प्रसाद होता है, वो पंडित जी लेते हैं। अच्छा, 22 काउंटर है ऐसे करके। এটা কাউন্টার নাম্বার 4, কাউন্টার নাম্বার 5। বাকি সব যদি আমি তোমাদের দেখাতে থাকি একদম শেষ পর্যায়ে পৌঁছতে হবে আমাকে। যেমন এখানে দেখছো একদম ভোগগুলো সদ্য সদ্য নামানো হয়েছে। এই যে জায়গাটা দেখছো এখানে বসেই কিন্তু ভোগ খেতে হবে যদি তোমরা এখানে খেতে চাও। দুপুরবেলা মোটামুটি 12টা থেকে শুরু হয়ে যায়। আর যদি তোমরা পার্সেল নাও তাহলে একদম ওইরকম মাটির পাত্র করে তোমাদের সমস্ত কিছু প্যাকিং করে দিয়ে দেওয়া হবে। এখানে মহাপ্রসাদ খাওয়ার জন্য কিন্তু প্রথমে কলা পাতা নিয়ে নিতে হবে। আর কলা পাতা পড়ছে 10 টাকা করে প্রতিজনের, মানে প্রতিটা পিস 10 টাকা করে, সঙ্গে নুন, লঙ্কা আর লেবু। এখানে ভোগ খাওয়ার 2-3 রকমের প্রসেস রয়েছে। একটা হচ্ছে 150 টাকার তোমরা খেতে পারো, আর একটা হচ্ছে 200 টাকার। আমি 150 টাকারটা নিয়েছি। তার মধ্যে এত কিছু রয়েছে। প্রথমেই সাদা অন্ন, তার সঙ্গে এখানে রয়েছে মিষ্টি ডাল, এটা ছোলার ডালের একটা সবজি, তার সঙ্গে রয়েছে মিষ্টি ডাল, এদিকে একটা সবজি রয়েছে, এদিকেও আরও একটা সবজি রয়েছে, তার সঙ্গে এখানে আমের চাটনি, আর তার সঙ্গে লেবু, লঙ্কা আর লবণ দেওয়া হয়েছে। আর কলা পাতার মধ্যে পুরোটা সাজিয়ে ওনারা দিয়েছেন, যেরকমভাবে অনুষ্ঠান বাড়িতে পরিবেশন করা হয় ঠিক সেরকমই। ভোগের প্রথম গ্রাসটা মুখে দিতেই মনে হলো যেন অমৃত। এই স্বাদ অন্য কোনো খাবারে নেই। খাঁটি ঘি আর মশলার ভারসাম্য, বিশেষ করে ডাল আর সবজিটা অসাধারণ। এই প্রসাদ খেলে শুধু পেট ভরে না, মনও ভরে যায়। আর এখন রয়েছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলে। এটা একদম আনন্দ বাসুদেব টেম্পলের কাছাকাছি, 1 মিনিটের ডিস্টেন্স, রাস্তার এপার আর ওপার বলা যায়। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছুটা দেখতে পারবে, ভিডিও ক্যাপচার করতে পারবে। এই জায়গাটা মেনলি যাতে লোকজন ফটো তুলতে পারে, ভিডিও করতে পারে। মন্দিরের ভিতরের প্রাঙ্গণটা সেই কারণেই বানানো হয়েছে। সব মিলিয়ে আমি বলবো যদি কেউ পুরী এসে থাকো আর হাতে সময় থাকে অবশ্যই ভুবনেশ্বর আসো, এসে আনন্দ বাসুদেব টেম্পল আর অবশ্যই করে এই লিঙ্গরাজ টেম্পলে ভিজিট করো। তো ভিড়ের মাঝখানে যখন তোমরা মহাদেবকে দর্শন করবে, সত্যি বলছি চোখের শান্তির সঙ্গে সঙ্গে মনেরও শান্তি পেয়ে যাবে। ভুবনেশ্বর থেকে হোটেলে ফেরার পথে আবার দাঁড়ালাম পুরীর মন্দিরের কাছাকাছি আর খেলাম মাটির উনুনে পোড়ানো ওড়িশার নিজস্ব চিজকেক ছেনা পোড়া, আর তার সাথে মুখে দিলেই মিলিয়ে যাওয়া তুলতুলে ক্ষীরমোহন ও ক্ষীরে ডোবানো রসবল্লি। এছাড়াও এখানকার ফেমাস সাড়া পাপুড়ি, মূলত খাঁটির দুধের সর ও মালাই দিয়ে তৈরি করা হয়। আর এই মিষ্টিটি মহাপ্রভু জগন্নাথ দেবের 56 ভোগের একটি অন্যতম অংশ। পুরীর মন্দিরের আশেপাশে যেমন প্রচুর মিষ্টির দোকান রয়েছে, বিভিন্ন রকমের মিষ্টিও পাওয়া যায়। জগন্নাথ প্রভুর পছন্দের অনেক রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। সেরকমই কিন্তু মানুষের পছন্দ হচ্ছে খাজা। পুরীর খাজা খেতেই হবে এরকম একটা বিষয় থাকে। সেই কারণে এখন আমি তোমাদের দেখাবো নৃসিংহ সুইটস, আর এটাই হচ্ছে অরিজিনাল নৃসিংহ। এই রয়েছে দোকান, একদম হলুদ সাইনবোর্ড। দোকানে কিন্তু বিভিন্ন প্রাইসের খাজা রয়েছে। প্রথমে যেটা দেখছো এটা হচ্ছে 200 টাকা কেজি, তারপরেটা 260, তারপরেটা 300, তারপরে 600, আবার তারপরে রয়েছে 700, মানে হাইয়েস্ট 700 টাকার খাজা। প্রথমের দিকেরগুলো সানফ্লাওয়ার অয়েলে ভাজা, মানে কম প্রাইসগুলো, আর যেগুলো 600-700 সেগুলো পিওর ঘিয়ে ভাজা। আর এই হচ্ছে নৃসিংহ সুইটসের ফেমাস ছেনা পোড়া। আমরা বাংলায় যেটাকে ছানা পোড়া বলি, সেটা এখানে বলা হয় ছেনা পোড়া। 100 গ্রামের দাম নিল 20 টাকা। তাহলে সারা দিন জুড়ে মহাপ্রভুর স্নানযাত্রা থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দির, এত লক্ষ লক্ষ মানুষের ভিড় বা এই দারুণ একটা দৃশ্যের সাক্ষী থাকা, সবটাই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।